বন্ধুরা, প্রতীক্ষা সিরিয়ালে দেখা যায় যে এরপর যে জ্যোতিষী এসি আসে সে ছুটি আর অভিকে আলাদা করার জন্য নানান রকম কথা বলতে থাকে। আর সে কথা অভির ঠাম্মা বিশ্বাসও করে। এরপর দেখা যায় বলতে থাকে ঘোর অমঙ্গল। এই মেয়ে যদি এই স্যারের কাছাকাছি থাকে, মানে অভি স্যারের কাছাকাছি থাকে ছুটি ম্যাডাম, তাহলে অভি স্যারের লাইফ রিস্ক আছে। যদি ওদের ফিজিক্যালি টাচ হয়, মানে যদি কোনোভাবে দুজনের মধ্যে টাচ হয়, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। এইভাবে বলতে থাকে। অভি তো বিশ্বাসই করে না, উল্টে বলে আমি আপনার এইসব গুজরুপি কথা বিশ্বাসই করি না। অভিকে তো সবাই মিলে ধরে রাখতেই পারে না, বলে আপনি এখান থেকে জানতো বলে হাতে একটা কিছু একটা নিয়ে উঁচোয়, তখন সবাই মিলে অভিকে ধরে রাখে। তখন অভির ঠাম্মা বলে তুমি বিশ্বাস না করলে কি হবে, আমি বিশ্বাস করি, তাই কেউ কোনো কথা বলবে না। কিন্তু অভি তো প্রচণ্ড রেগে যায়। এরপর দেখা যায় ছুটিও পালন করে, তাও শোনে না। তখন ঝুমকি মনে মনে বলে ও এই ছুটি যে কী জাদু করেছে অভিকে বুঝেই উঠতে পারছি না। এই ছুটির সাথে থাকার জন্য অভি এত কেন কান্নাকাটি লাফালাফি করছে, দাঁড়া একটা ব্যবস্থা করতেই হবে। এরপর দেখা যায় ঝুমকি রান্নাঘরে যায় আর সেখানে থাকা ফলের মধ্যে থেকে কলাটা ছাড়িয়ে খেয়ে নেয় আর কলার খোসাটা নিয়ে ছুটির পায়ের দিকে ফেলে দেয়, যাতে ছুটি সেই কলায় পা দিয়ে পড়ে আর হড়কে যায়। তখন ঝুমকি মনে মনে বলে পড় ছুটি, এই কলার খোসায় পা দিয়ে পড়। এরপর দেখা যায় ছুটি অভিকে বলে আচ্ছা তা আমি ঠাম্মির কথা মেনে নিচ্ছি। তখন অভি বলেন না আমরা মানবো না, এই বুজরুকির কথা আমরা মানবো না। তখন অভি আর ছুটির মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। ছুটি সামনের দিকে এগোতে গিয়ে সেই কলার খোসাতেই পা দেয় আর দেখা যায় পা হড়কে পড়বে না পড়বে আর অভির ঘাড়েই পড়ে। আর অভির গালে একটা অ্যাক্সিডেন্টালি কিস দিয়ে ফেলে ছুটি, যেটা সবার সামনেই। যেটা হবার কথা না সেটাও হয়ে যায়, কারণ জ্যোতিষী তো বলে যে ওরা দুজন কাছাকাছি থাকতেই পারবে না, যদি দুজনের মধ্যে ফিজিক্যালি টাচ হয় তাহলে বিপদ ঘটবে। কিন্তু সবার সামনে এটা প্রমাণ হয়ে গেল দুজনের টাচ হওয়া তো দূরের কথা, এতটা কাছাকাছি এসেও কারোর কোনো অমঙ্গলই হলো না, যেটা সবার সামনে প্রমাণ হয়ে গেল। তখন জ্যোতিষীরও আর ল্যাপটপ কাজ করে না। তখন হাত কেঁপে গিয়ে একটা আসল ভিডিওয় হাত পড়ে যায়, যেটা থেকে বলতে থাকে যে যদি কারোর মানে দুটো মানুষের কাছাকাছি আসার থাকে তাহলে সেটা কেউ আটকাতেই পারে না। এরকম সত্য কথা সবার সামনে বেরিয়ে আসে। তখন জ্যোতিষী কী করবে নিজেই ভেবে পায় না। এরপর দেখা যায় তখন এদিক থেকে শিখা বলে যদি কপালে থাকে চুম্মা তাহলে কিছুই করতে পারবে না ঠাম্মা। তখন দেখা যায় অভির মাও হাসতে থাকে আর বলে শিখা চুপ কর। এরপর দেখা যায় যে ওই এসিকে ওখান থেকে বার করার জন্য অভি তো উঠে পড়ে লাগে। এরপর দেখা যায় সেই এসি যাওয়ার আগে তখন ঠাম্মা কাঁদতে থাকে আর বলে যে আমাকে দরকার হয় বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। তখন দেখা যায় অভি বলে ঠিক আছে কেউ কোথাও যাবে না, তবে আমরা দুজন আলাদা ঘরে আলাদা বাড়ি কোথাও থাকবো না, আমরা দুজন এক ঘরেই থাকবো, তবে আলাদা থাকবো। এবার খুশি তো, আমরা দুজন আলাদা থাকবো কিন্তু এক ঘরে থাকবো। তখন তাও যেন ঝুমকির মন থেকে ভয় কাটে না। এরপর দেখা যায় ছুটি তো লজ্জায় প্রায় মরে যায় যে এরকম ঘটনা কিভাবে ঘটে গেল, তাও আমার দ্বারা। এরপর অভি ওপরে যায়, তার আগে ছুটি যায়। ছুটি গিয়ে লুকিয়ে থাকে অভি সামনাসামনি আসবে না বলে, কিন্তু অভির সামনে এসে যায়। তখন অভিও একটু লজ্জা পায়, মনে মনে ভাবে যে আমি কোনোদিন কোনো মেয়েকে গায়ে ঘেঁষতে দেইনি, আর শেষ পর্যন্ত আমার তাও গালে। এরপর অভি বলে যে না আমি অফিসেই চলে যাই, ওটাই সব থেকে সেফ জায়গা। এরপর দেখা যায় সিঁড়ি দিয়ে অভি নামতে যাবে, এদিক থেকে ছুটি যেতে যায়, গিয়ে দুজনের মধ্যে টাচ হয় না, সামান্য বেঁধে যায়। তখন বললে ঠাম্মি দেখো টাচ কিন্তু খাইনি, একটুখানি গ্যাপ আছে। আরে আমার ওয়াইফাই বউ, যতই দূরত্ব থাক ভালোবাসা কিন্তু টু মাচ। এরপর দেখা যায় আগামী পর্বে দুজনের মধ্যে খুব সুন্দর রোমান্টিক একটা ড্যান্সও হবে। বন্ধুরা, পরবর্তী পর্বটি কী হতে চললো জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।